top of the keeper and a victory. সহজ ম্যাচ কঠিন করে জিততে আমাদের টাইগার বাহিনী সেরা। আফগানিস্তানের বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 151 রান করে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 31 বলে 40 করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। আর শেষ মুহূর্তে নবী খেলেছিলেন 25 বলে 38 রানের একটি চমৎকার ইনিংস। অপরদিকে বল হাতে 2টি করে উইকেটস নিয়েছিলেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন, আর একটি করে উইকেটস নিয়েছিলেন তাসকিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। জবাবে 252 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে প্রথম থেকে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। এই দুই ওপেনার্স মিলে 10 ওভার শেষে করেছিলেন 104 রান। 11তম ওভারে ফারিদ আহমেদের চতুর্থ বলে পারভেজ হোসেন ইমন এলবিডব্লিউ আউট হওয়ার পর সেই চিরচেনা রূপে ফিরে উইকেটে আসা যাওয়ার লাইন ধরেন আমাদের ব্যাটসম্যানরা। রাশিদ খান 1 ওভারেই আউট করেন সাইফ হাসান ও তানজিদ তামিমকে। 12তম ওভারে রাশিদ খানের শেষ বলে 37 বলে 51 রান করে ফিরেছিলেন তানজিদ তামিম। এরপর 14তম ওভারের দ্বিতীয় এবং চতুর্থ বলে জাকের আলী ও শামীম হোসেনকে আউট করেন রাশিদ খান। মাত্র 3 ওভারের ব্যবধানে 4 উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় বাংলাদেশ। ওই সময় এই ম্যাচ যে জিততে পারবো সেই আশা প্রায় সবাই ছেড়ে দিয়েছিলেন। প্রথম 10 ওভারে বিনা উইকেটে 104 রান করেছিল বাংলাদেশ, আর এরপরের 6 ওভারে মাত্র 14 রানে 6 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ওই সময় ওই ম্যাচ জেতার আশা প্রায় সবাই ছেড়েই দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দুর্দান্ত নকে 4 উইকেটের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচের গেম চেঞ্জার ছিলেন নুরুল হাসান সোহান। শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানের দৃষ্টিনন্দন শটগুলো ছিল দেখার মতো। তবে এত সহজ ম্যাচটা এত কঠিন করে জিতে হতো না যদিও ওপেনিং এর পর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ভালো একটা পার্টনারশিপ করতেন, কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ধরেছিলেন আসা যাওয়ার লাইন। আর ওই সময় বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন অবস্থা দেখে হেড কোচ ফিল সিমন্স রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন। নুরুল হাসান সোহানের গেম চেঞ্জার ইনিংস নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।